আমার মনে হয় ম্যাডামের শরীর খারাপ হয়েছে, তাই আজকে আসতে পারেনি। কালকে খুব ধকল গেছে তো, প্রথম দিন ছিল। যারা মিটিং করতে এসে ফিরে গেলেন তাদেরকে প্রত্যেককে ফোন করা হবে এবং আমার তরফ থেকে সরি চাওয়া হবে। কেউ যদি কথা বলতে চায় কথা বলিয়ে দেবে, ঠিক আছে? একটা অল্টারনেট ডেট দিতে হবে। ম্যাডামের সাথে তো ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। যাকে যদি যোগাযোগ করতে পারি তো একটা অল্টারনেট ডেট দেবো, তখন তোমরা জানিয়ে দেবে। ঠিক আছে স্যার। এক মিনিট, কোন কোন ডিস্ট্রিক্টে কি কি হবে তার একটা লিস্ট দরকার। কজন বেনিফিশিয়ারিজ ঠিক করা হলো এই ওয়ার্কশপের রেজাল্ট অনুযায়ী, তার একটা লিস্ট লাগবে। আচ্ছা। তাদেরকে কি স্টাইপেন্ড দেওয়া হবে, কতটা দেওয়া হবে তার তো একটা লিস্ট লাগবে। সেটা দরকার। আর আমরা ট্রেনার্সদের কন্ট্রাকচুয়াল বেসিসে রাখবো, তাই ওদেরকে জিজ্ঞেস করে নেবেন যে ওয়ার্কশপ করার জন্য পার ওয়ার্কশপ কত করে চার্জ করবে এবং সপ্তাহে কটা করে ওয়ার্কশপ করতে পারবে। এই তথ্যগুলো পেলে একটা কম্প্রিহেন্সিভ বাজেট প্ল্যান আমি তৈরি করতে পারবো এবং সেই অনুযায়ী ফান্ডস অ্যালোকেটেড হবে। প্লিজ তাড়াতাড়ি করবেন, হাতে কিন্তু সময় বেশি নেই। আমি আজকেই করে দিচ্ছি স্যার। আর আমি অ্যাকাউন্টস নিয়ে বসেই ছিলাম, এখন দেখছিলাম কি করা যায়। এগিয়ে যাও। ঠিক আছে স্যার। আসবো? আসুন। আমি একেবারে শ্রীময়ীকে ধরে নিয়ে চলে এলাম। এখনো যদি আপনার বৌদিকে ধরে আনতে হয় তাহলে আমার মনে হয় দ্যাট শি শুড জাস্ট লিভ ইট। কাজটা ভালোবেসে করতে পারলে করুক। আর যদি মনে হয় যে না, আমি তো জাস্ট রোহিতদার কথা রাখার জন্য কাজটা করছি, তাহলে করতে হবে না। স্কুলের চাকরিটাই করুক, সেটাতে তো তুমি কমফোর্টেবল ছিলে, বাড়ির লোকও কমফোর্টেবল ছিল, সেটাই করুক। সবার তো চিন্তাধারা এক হয় না এবং সবার জীবনে অ্যাসপিরেশনও এক হয় না। আমারই ভুল হয়েছে, আমি জোর করে তোমার উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছি, তাই না শ্রীময়ী? হ্যাঁ, সরি। না, ক্লোজ করে দেবো, ক্লোজ করে দেবো আমি চেনটা। এখনো বেশি সময় হয়নি, ক্লোজ করে দেবো। নোট ওয়ারি। আমি বলছি রোহিতবাবু, আজকে দিনটা বৌদিকে এক্সকিউজ করবো। ও খুবই আপসেট। এখানেও আমার একটা কথা বলার আছে উপল। আপসেট ওয়ান্স ইন আ ওয়াইল ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন যদি মানুষের পার্সোনাল লাইফ তার প্রফেশনাল লাইফের উপর ছায়া ফেলে তাহলে কাজটার ক্ষতি হবে না? হ্যাঁ, কাজটা তো ক্ষতি হবে, সেটাই বা কেন হবে? একজন মানুষকেই ঠিক রাখতে হবে, একজন মানুষকেই ঠিক করতে হবে যে তার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের ব্যালেন্সটা। আপনি জানেন না হয়তো, আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। আমাদের যত ভেন্ডার্স, আমাদের সাপ্লায়ার্স, যারা ডিস্ট্রিবিউট করবে, প্যাকেজিং করবে, আমাদের 34 জন স্টাফ, 3 ঘন্টার একটা মিটিং ছিল। স্রেফ শ্রীময়ী আসতে পারেনি বলে মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, সবাই চলে গেছে। আমি যে ওকে ফোনে অ্যাক্সেস করবো সেটাও করতে পারছি না, তাহলে অন্তত ডিজিটালি আমি মিটিংটা কন্ডাক্ট করতে পারতাম, সেটাও পাচ্ছি না। ফোন সুইচড অফ। ও যদি নাই আসতে পারতো আমাকে ফোন করে জানিয়ে দিতে পারতো যে রোহিত, আমি আসতে পারছি না। কিন্তু ম্যাডামের ফোন সুইচড অফ, জাস্ট সুইচড অফ। না, আসলে ও পুরো বিষয়টাকে খুব ক্যাজুয়ালি নিয়েছে উপল বাবু। ও এখনো বিশ্বাস করতে পারছে না যে আমি এখানে পার্মানেন্টলি থাকতে আসিনি, আমি কিছুদিনের মধ্যে চলে যাব। আচ্ছা ধরুন আজকে আমি এখানে উপস্থিত না থাকতাম আর এতজন আসতো মিটিং করতে,
ম্যাডামের ফোন সুইচ অফ, কোনো ইনফরমেশন না পেয়ে ওরা ফিরে যেত। কি ইমপ্রেশন হতো? আপনি তো প্রফেশনাল ওয়ার্ল্ডে কাজ করেন, আপনি বলুন না, 90% of the cases, the first impression is the final impression. এই অর্গানাইজেশন সম্পর্কে কি ধারণা হতো, কি ইমপ্রেশন হতো? আমার যতই পার্সোনাল ক্রাইসিস থাকুক না কেন, আমি যখন একবার প্রফেশনাল ওয়ার্ল্ডে পা রেখেছি তখন কিন্তু আমার সবার কথা ভাবতে হবে। আমার টিম, আমার কোম্পানি, আমার অর্গানাইজেশন, 34 জন তোমার উপর নির্ভর করছে, তাদের পরিবার তোমার উপর নির্ভর করছে, তাদের কথা ভাবতে হবে। দিস ইজ আ প্রফেশনাল ওয়ার্ল্ড, এটা সিরিয়াসলি নিতে হবে। এটা ছেলে খেলা নয় শ্রীময়ী। কাল প্রত্যুষ তোমার সঙ্গে খুব একটা ভালো করে কথা বললো না। কেন? বললো তো, প্রোগ্রামের মধ্যে আর কি কথা বলবে। তুমিও দেখলাম খুব একটা কথা টথা বললে না। যেটুকু স্বাভাবিকভাবে কথা বলা দরকার সেটুকু স্বাভাবিকভাবে কথা বলেছি, এর থেকে আর বেশি কি বলবো। তো তোমরা আগে বুঝি এরকম এরকম স্বাভাবিকভাবেই কথা বলতে, মানে কম কথা বলতে নাকি? তুমি প্রত্যেকবার যদি আগের কথার সঙ্গে এখনকার কথা বলো, দ্যাটস গোনা বি ভেরি ডিফিকাল্ট। আর খুব ভালো করে জানো, আগের আমি আর এখনের আমির মধ্যে অনেক বদল ঘটে গেছে। আর এই বদলটা ঘটেছে আমার কারণে। দেখো, সত্যি বলতে আমি প্রথম থেকে তোমাকে চিনতে পারিনি, and that's very silly of me. আর এখন তুমি আমাকে পুরোপুরি চিনে গেছো, তাই তো? মানে আমি, আমার জীবনে যে আমিলিয়া বলে কেউ নেই, আর আমি যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি এইটা তুমি জেনে গেছো। আর তারপরেই তোমার এই মানবিক বদল ঘটেছে, তাই না? তুমি সবকিছু এত জটিলভাবে নাও কেন বলো তো? আর বাই দ্য ওয়ে, আমরা কবে ফিরছি? কবে ফিরে যাব আমরা? ফ্লাইট তো শুরু হয়ে গেছে, এবার তো ফিরে যেতে হবে। কতদিন তুমি বিদেশ বিভুঁইতে থাকবে? বিদেশ বিভুঁই? হ্যাঁ, এটা তো তোমার কাছে বিদেশ বিভুঁই। তোমার কাজকর্ম সব ওখানে। আর সংকল্প, আগেরবার যখন আমি তোমার সাথে গেছিলাম তখন আমার অন্যরকম একটা মন ছিল, তাই তোমার বাড়িকে নিজের বাড়ি বলতে পারিনি। তবে আমার মনে আছে, তোমার বাড়ির সামনে একটা গার্ডেন ছিল, কি সুন্দর ফুল ফুটতো সেখানে। আর তোমারও তো গার্ডেনিং করতে ভালো লাগে। মনে আছে প্রত্যেকদিন অফিসের পর তুমি গার্ডেনিং করতে। দেখতাম ঠিকই, কিন্তু তখন আমার দৃষ্টি ছিল না। কিন্তু তখনকার সেই তুমিটাই না ন্যাচারাল তুমি ছিলে। এখনকার এই তুমি কৃত্রিম মনে হয়। আর না, সেটা তোমার মনের বিকার। তুমি আমাকে অ্যাকসেপ্ট করতে পারছো না। পারছি না অন্য, ইউ রাইট, পারছি না। আমার সব সময় মনে হয় আমাদের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি আছে। প্রত্যুষ একই কথা বলে। আচ্ছা, তোমাদের দুজনের কাছ থেকে একই কথা শুনবো বলে কি আমি এতটা হেঁটে আসলাম? দেখো না, প্রত্যুষ কি বলেছে আমি জানি না, আমি তোমাকে আমার কথাটা বললাম। প্রত্যুষকে আর তোমাকে আমি কিন্তু কোনোদিন আলাদা করে দেখিনি। তাই তুমি যখন আমাকে ভালোবাসার কথা বলো না, তখন আমি সেটা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারি না। সরি। তুমি বুঝতে পারছো তুমি আমাকে অপমান করছো? আমি যখন বারবার তোমার কাছে সারেন্ডার করি, তুমি বারবার আমাকে রিফিউজ করো। না, তোমাকে রিফিউজ করার ক্ষমতা আমার নেই। সব কিন্তু ধুয়ে মুছে শেষ করে দাও না। আমার আর কলকাতায় থাকতে ইচ্ছে করছে না সংকল্প। আমি চাই আমরা নতুন দেশে নতুনভাবে সংসার করি। তা হয় না ওর না, কিছুতেই হয় না। আমি জানি আজ যদি তোমার জীবনে আমার অস্তিত্ব না থাকে তাহলে সব আবার আগের মতো হয়ে যাবে। তুমিও প্রত্যুষের কাছে ফিরে যাবে, প্রত্যুষও তোমার কাছে ফিরে আসবে।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। cholo, 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 paltai.